গুড মর্নিং, তোমাদের সামনে চলে এসেছি একটা ছোট্ট রিডিং নিয়ে। সেটা হচ্ছে অ্যাঞ্জেলের বার্তা। আজকে তোমাদের জন্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে চলো দেখে নিই ঝটপট করে। একেবারে আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য মহামান্য অ্যাঞ্জেল আজ কি বার্তা রেখেছে চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমরা রিডিং দেখতে থাকো। ফেসবুক পেজটাকে ফলো করে নাও। পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ট্যারোট আমি ব্যাচ শুরু করব। ট্যারোট শিখতে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। খুব সযত্নে ট্যারোট শেখানো হবে। প্রত্যেকটা কার্ডের অর্থর মানে অবশ্যই বলা হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে সার্টিফাইড কোর্স, এবং তারপরেই তোমরা সার্টিফাইড উইথ মেডেলও তোমরা পাবে ট্যারোটের কোর্সের কমপ্লিট হওয়ার পর। রিজনেবল প্রাইসেই আমি ট্যারোট শেখাবো, তো তোমরা ঝটপট করে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে নাও। লক্ষ্মী পুজোর পরেই ঠিক আছে ট্যারোটের ব্যাচ শুরু করব। তোমরা অবশ্যই সেই ব্যাচে তোমরাও এন্ট্রি হয়ে যাও। হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকে। এবং পার্সোনাল রিডিংও পেতে গেলে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। খুবই রিজনেবল চার্জেই তোমরা পার্সোনাল রিডিং পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। আজকে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য অ্যাঞ্জেল তুমি কি বার্তা রেখেছো চলো দেখে নিই। আজ এইভাবে কার্ডকে বিছিয়ে নিলাম, শাফল করে নিয়ে জাস্ট বিছিয়ে নিলাম। দাঁড়ো ক্যামেরাটাকে একটু স্ট্রেট করে নিই, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা দিয়ে ক্ল্যারিফিকেশান নিয়ে নেবো। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো দেখে নিই ফার্স্ট কার্ড অ্যাঞ্জেলের মেসেজ তুলে নেব এইটা। লিসেন টু ইউর ইনটিউশন। কি ব্যাপারে প্লিজ ক্ল্যারিফাই। লিসেন টু ইউর ইনটিউশন, লিসেন টু। আচ্ছা, তিনটে কার্ড একসাথে আসতে চাইছে। ওয়াও, আচ্ছা দেখো ভালো করে শুনবে। মহামান্য অ্যাঞ্জেল প্রথম বার্তা দিল লিসেন টু ইউর ইনটিউশন। নিজের মনের গভীরে অন্তরাত্মা কথা শোনো। যদি তোমাদের মনে হচ্ছে কি শুনতে বলছে, যদি তোমরা অলরেডি 7 অফ পেন্টিকলস, যদি কোনো সম্পর্কে ভালোবাসা, টাইম, এনার্জি, অর্থ যা কিছুই তোমরা ইনভেস্ট করেছো কিনা, ইনভেস্ট করেছো, তো এবার তুমি ওয়েটিং জোনে ওয়েট করছো। ঈশ্বরের উপরে বিশ্বাস রাখছো, মানে ডিভাইনের ওপরে এখন তুমি সমস্তটাই ছেড়ে দিয়েছো। ইউনিভার্সের ওপর তুমি সমস্তটাই, অ্যাঞ্জেলের ওপরে অ্যাঞ্জেল দেখাচ্ছে যে তুমি সব কিছু এখন ধৈর্য ধরে বসে থাকো, এবং তুমি তাই করছো। তুমি ওয়েটিং জোনে ওয়েট করছো, ধৈর্য ধরে বসে রয়েছো, ভবিষ্যতের ফলের আশায় তুমি রয়েছো। ওকে, এবং তুমি ভাবছো যে এই সম্পর্কে, দেখো তুমি হয়তো ভাবছিলে যে এই সম্পর্কে আমার কোথাও একটা বোঝা, বার্ডেন ফিল হচ্ছিল। ঠিক আছে, রেসপন্সিবিলিটি একটা নিতে হবে, এইরকম ভেবে হয়তো তোমরা হয়তো ওই বোঝাটাকে, মানে বোঝাটাকে বোঝার থেকে বেরোনোর কথাই তোমরা ভাবছিলে। ঠিক আছে, কিন্তু 10 অফ ওয়ান্ডস উল্টো এসছে মানে তোমরা এখন তোমাদের ইনটিউশন, মনের গভীরে অন্তরাত্মা কথা শুনছো। শুনে তোমাদের মনে হচ্ছে যে না, এইখানে কোনো বার্ডেন বা বোঝা আমার কোনোটাই ফিল হচ্ছে না, এবং আমি ইনভেস্ট করেছি। আমার ইনটিউশন যেটা বলছে আমি ইনভেস্ট করেছি, আমি এবার ওয়েটিং জোনে ওয়েট করব, ধৈর্য ধরে আমি বসে আছি ভবিষ্যতে ফল পাওয়ার আশায়। তাহলে এখানে লিসেন টু ইনটেনশন, এখানে যদি তুমি তোমার লজিক, মানে লজিক্যাল ব্রেন দিয়ে যদি ভাবছো, একটা হিসাব নিকাশের জায়গা থেকে তুমি যদি ভাবছো, এবং
তুমি যদি এইভাবে ভাবছো এবং তুমি যদি এটা ভাবছো যে আমি এখানে কোনো রেসপন্সিবিলিটি দায়িত্ব নেব না সম্পর্কে, আমি ইনভেস্ট করে দিয়েছি, আমি সময়, এনার্জি, ভালোবাসা, প্যান্টিকলস সব ইনভেস্ট করে দিয়েছি, আমি এখানে দায়িত্ব নেব না, আমি ওয়েটিং জোনে ওয়েট করছি, ধৈর্য ধরে বসে আছি ভবিষ্যতে ফলের পাওয়ার জন্য, এবং আমি সম্পর্কে বিজয়প্রাপ্ত হতে চাইছি, এইভাবে আমি বিজয় লাভ করতে চাইছি। ঠিক আছে? কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে সবসময় কোনো সম্পর্ক লজিক, যুক্তিসঙ্গত ব্রেন দিয়ে, মানে লজিক্যাল ব্রেন দিয়ে ভাবা যায় না, ওইভাবে একটা সম্পর্ক হয় না। তার মানে সেই সম্পর্কটা ট্রু লাভ নয়, সত্যিকারের ভালোবাসা নয়। ঠিক আছে? সত্যিকারের ভালোবাসার জায়গায় নয়। যে সম্পর্কটার মধ্যে রেসপন্সিবিলিটি নেবে না, হ্যাঁ, তুমি ইনভেস্ট করে দিয়েছো, ভবিষ্যতের জন্য অপেক্ষা করে বসে রয়েছো, সেটা সত্যিকারের ভালোবাসা নয়। তার মানে তুমি হিসাব নিকাশ দিয়ে বিচার করছো, তুমি সেখান থেকে বিজয়প্রাপ্ত হতে চাইছো। কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে তোমার মনের গভীরের অন্তরাত্মা কথা শোনো। এইভাবে তো হয় না, এইভাবে হয় না। আর যদি এটা কর্মক্ষেত্রে যদি আমি বলি যে তুমি হয়তো কর্মক্ষেত্রে ইনভেস্ট করেছো, সময় দিয়েছো, টাইম দিয়েছো, কিন্তু তুমি কোনো রেসপন্সিবিলিটি চাপ নিচ্ছ না, কর্মে প্রেশার নিচ্ছ না, তাহলে তুমি হার্ডওয়ার্ক করবে না বলছো, তাহলে তুমি কি করে বিজয়প্রাপ্ত হবে? সেখানে তো তুমি বিজয়প্রাপ্ত হবে না। তুমি ভাবছো এইভাবেই আমি বিজয়প্রাপ্ত হব, না, সেটা তো হবে না। তোমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, তোমাকে তোমার মনের গভীরে অন্তরাত্মার কথা শোনো। একটা যদি কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি, যদি চাপ নেওয়ার থাকে, তাহলে চাপ নিতে হবে মাঝে মাঝে, হার্ডওয়ার্ক করতে হবে, ডেডিকেশন রাখতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। আমি এই ইনভেস্ট করে দিয়েছি, এবার আমি ফলের আশায় বসে থাকবো এবং সেখান থেকে আমি বিনা হার্ডওয়ার্কে, বিনা রেসপন্সিবিলিটি, বিনা চাপে আমি বিজয়প্রাপ্ত হব। মহামান্য অ্যাঞ্জেল বলছে লিসন টু ইউর ইন্টেনশন, মনের গভীরে অন্তরাত্মার কথা শোনো। এইভাবে হিসাব নিকাশ দিয়ে কোনো সম্পর্ক হয় না। আর একটা কর্মক্ষেত্রেও, কেরিয়ারের ক্ষেত্রেও রেসপন্সিবিলিটি চাপ নিতে হয়। এইভাবে রেসপন্সিবিলিটির চাপ থেকে আমি কখনোই, যদি প্রেশার নেওয়ার থাকে, রেসপন্সিবিলিটি নেওয়ার থাকে, হার্ডওয়ার্ক করার থাকে, ডেডিকেশন রাখার দরকার থাকে, তাহলে আমাকে করতে হবে। এইভাবে ভবিষ্যতের জন্য আমি ছেড়ে দিলাম আর আমি বিজয়প্রাপ্ত হওয়ার কথা চিন্তা করলাম, সেটা কখনোই হবে না। যেখানে ডেডিকেশন, যেখানে হার্ডওয়ার্ক, যেখানে একটা ফুললি একেবারে রেসপন্সিবিলিটি, কাজের ক্ষেত্রেও দায়িত্ব নিতে হবে, সম্পর্ক ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে, তবেই তুমি বিজয়প্রাপ্ত হতে পারবে। মনের মাঝে মাঝে সম্পর্কের ক্ষেত্রে মনের গভীরে অন্তরাত্মার কথা শোনা দরকার। লজিক ব্রেন ইউজ করা কখনোই দরকার নয়। যে হিসাব নিকাশ করে একটা সম্পর্ক চলে না, সেটা কখনোই ট্রু লাভ হতে পারে না, সত্যিকারের ভালোবাসা হতে পারে না। সেটা শুধুমাত্র হিসাব নিকাশেই টিকে থাকবে। হিসাব নিকাশ করে কোনো ভালোবাসা হয় না। আর কর্মক্ষেত্রেও তাই, যে আমি তো একটা টাইমে ইনভেস্ট করে দিয়েছি, এবার আমি বসে থাকি, আমি আর চাপ নেব না, রেসপন্সিবিলিটি নেব না, আমি ওয়েটিং জোনে ওয়েট করে বসে আছি, আমি বিজয়প্রাপ্ত হওয়ার জন্য বসে আছি, সেক্ষেত্রেও হবে না। কেন হবে না? রেসপন্সিবিলিটি নিতে হবে। কাজের মাঝে মাঝে আমাদের প্রেশার নিতে হয়, হার্ডওয়ার্ক করতে হয়, ডেডিকেশন রাখতে হয়। এইভাবে ওয়েটিং জোনে বসে থাকলে চলবে? ধৈর্য ধরে আমাদেরকে কর্ম তো করতে হবে। ফলের আশা কেন করব? কর্মটা করতে হবে, সঠিক দিশাতে কর্ম করতে হবে, তবেই তো বিজয় প্রাপ্ত হবে, তবে ঈশ্বর তোমাদের কর্মের ফল দেবে। ওকে, এই হচ্ছে মহামান্য অ্যাঞ্জেলের বার্তা।